হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, মোহনবাগানকে নিয়ে বেশ কিছু আপডেট আছে। তো সেই সব আপডেট কিন্তু তোমার সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে যেটা বলে থাকি, যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং ইনস্টাগ্রাম ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই বাদবাকি জায়গা থেকে কিন্তু সাবস্ক্রাইব বা ফলোটা করতে একদম ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা সেটা হচ্ছে প্রবীর দাসকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, প্রবীর দাসকে যখন একটা রিপোর্টার জিজ্ঞাসা করে যে মোহনবাগানকে নিয়ে, যে মোহনবাগানের থেকে যদি আবার অফার আছে তুমি কি মোহনবাগানে যেতে চাও বা এরকম একটা প্রশ্ন করেছিল। তো সেখানে কিন্তু চোখ বন্ধ করে কিন্তু প্রবীর দাস, আমাদের ঘরের ছেলে যেটা বলতে পারো তোমরা, প্রবীর দাস কিন্তু বলেছে যে আমি কিন্তু চোখ বন্ধ করে মোহনবাগানে যেতে চাই, কেন যাবো না, মোহনবাগান হচ্ছে আমার মায়ের মতো সমান। আর সত্যি ভাই, কেন যাবে না ভাই প্রবীর দাস, কেন কিনা মোহনবাগানের সঙ্গে প্রবীর দাসের কিন্তু একটা আলাদাই সম্পর্ক আছে। কেন কিনা মোহনবাগানের সমর্থকেরা ভাই এখনো পর্যন্ত ভাই প্রবীর দাসকে মানে ভালোবাসে। এবং প্রবীর দাসও ভাই সেম মোহনবাগান সমর্থকদের ওই যে সাপোর্ট, ওই যে ভালোবাসা এখনও কিন্তু মিস করে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আর যে কোনো মুহূর্তে যদি কন্ট্রাক্ট দেয় প্রবীর দাসকে, তাহলে কিন্তু সে এক পায়ে ভাই চলে আসবে ছুটে মোহনবাগানের কাছে। তো এখন দেখা যাক কি হয়, সেটা কিন্তু মানে কন্ট্রাক্ট কিছু দেয়নি, বাট একটা জাস্ট ছোট্ট একটা নিজের ফিলিংস শেয়ার করেছে প্রবীর দাস রিপোর্টারদের সামনে। তো যাই হোক, যদিও বা ভবিষ্যতে যদি কোনো কন্ট্রাক্ট দেওয়া উচিত কি উচিত না সেটা তোমরাই কমেন্ট করে জানাও, যে প্রবীর দাস কি মোহনবাগানে আসলে ভালো হবে তোমাদের মতে, সেটা কিন্তু কমেন্ট করে জানাও। বাট এটা এখনো পসিবল হবে না জানি, বাট তাও এটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের ডাং ডাং ডুডুম ডুডুম, যেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাডসকে নিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, পেট্রাডস তোমরা জানো ভালো করে, আর একটা বছর কিন্তু কন্ট্রাক্ট আছে মোহনবাগানের সঙ্গে। বাট বর্তমানে যেরকমটা খবর বেরিয়ে আসছে যে মোহনবাগান কিন্তু মানে মোহনবাগানের পেট্রাডস হয়তো থাকতেও পারে, মাইট বি থাকতে নাও পারে, এরকমটাই কিন্তু একটা ব্যাপার চলছে বা একটা খবর কিন্তু উঠে আসছে যে যদি মোহনবাগানে যদি ছেড়ে চলে যায় ডিমিট্রি পেট্রাডস, তাহলে অবাক কিছু হব না। আর এটাও অবাক হব না যদি মোহনবাগানে যদি ডিমিট্রি পেট্রাডস থাকে। এখন ফিউচার ডিসাইড করবে যে কি হয় ডিমিট্রির সঙ্গে, সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট, বাট এটাই কিন্তু একটা আপডেট উঠে আসছিল। তো তাই জন্য ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করো। তোমাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্স খোলা আছে, তোমরা কিন্তু ফটাফট যাও, কমেন্ট করতে একদম ভুলো না। তার পরবর্তী আপডেট যেটা হচ্ছে আমাদের গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো তোমরা নিশ্চয়ই ভালো করেই জানো যে গ্রেগ স্টুয়ার্টকে কিন্তু মোহনবাগান দল আর ক্যারি করবে না, ক্যারি ফরওয়ার্ড করবে না, এই সিজনটাই লাস্ট। আর তার পরবর্তীকালে জানি না এখন কি হবে না হয়, বাট যেরকমটা আপডেট ছিল যে মোহনবাগানে কিন্তু আর কন্টিনিউ করবে না গ্রেগ স্টুয়ার্ট, সে কিন্তু নিজের দেশে স্কটল্যান্ডে ফিরে যাবে। বাট আবারও কিন্তু একটা রিউমার উঠে আসছে যে চেন্নাইন এফসি, হ্যাঁ বন্ধুরা, চেন্নাইন এফসি কিন্তু তাকে সই করানোর একটা ইন্টারেস্টেড বা কোয়ারি চালিয়েছে, এরকমটা কিন্তু আপডেট আসছে। আমাদের ওন কোয়াল, যে কিন্তু চেন্নাইন এফসির হেড কোচ, সে কিন্তু মানে অবশ্যই গ্রেগ স্টুয়ার্টকে চাইছে, এরকমটা কিন্তু আপডেট বেরিয়ে আসছে। বাট এখনও জানি না কি হবে না হবে, বাট এরকমটা কিন্তু ট্রান্সফার রিউমার মানে উঠে আসছে যে মোহনবাগান ছেড়ে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট চেন্নাইন এফসি দলে গেলেও যেতে পারে। এখনও কিন্তু পুরোপুরি কনফার্ম না। তো লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট যেটা হচ্ছে আমাদের মোহনবাগানকে নিয়ে নতুন একটা বিদেশি আপডেট, যেটা কিন্তু অনেক আগে প্রায় মানে চূড়ান্ত একটা বলতে পারো একটা কথাবার্তা চলছিল। তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে কার্টিস গুড। এই প্লেয়ারটি কিন্তু যে শর্ট লিস্ট করেছে মোহনবাগান, যে বিদেশি মানে নতুন যে ট্রান্সফার মার্কেটে নতুন নতুন প্লেয়ার কিনবে বা যাই হোক ট্রান্সফার হবে, তো সেখান থেকে কিন্তু নতুন একটা শর্ট লিস্টে নাম উঠে আসছে, যেটা হচ্ছে কার্টিস গুড। এই মেলবোর্ন সিটি এফসির প্লেয়ার কার্টিস গুড কিন্তু তোমার জেমি ম্যাকলাইন বলো, এদের সঙ্গে নুনো রাইস, এদের সঙ্গে কিন্তু সবার সঙ্গে খেলে অভ্যস্ত। এবং সত্যি কথা বলতে এই কার্টিস গুডকে কিন্তু মোহনবাগান দল সাইন করবে কি করবে না এখনো অবধি কিন্তু কোনো শিওর নেই। কেন কিনা শর্ট লিস্টে আছে, শর্ট লিস্টে যেরকমটা শোনা যায় রিউমার্স, তো সেই রকমটাই তোমার সঙ্গে শেয়ার করছে। তো ভবিষ্যতে যদি কোনো কনফার্ম ডিল হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। তো আজকে এটুকুনি, বেশি বড় করবো না ভিডিওটাকে। ট্রান্সফার আপডেটের ভিডিও কিন্তু এরকমই আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু শেয়ারটা করতে একদম মনে। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।